সিবিআই কাছ থেকে প্রত্যেকটা তদন্তের আগে প্রত্যেকটা এভিডেন্স লোপাট করে দিয়েছিল, যে কয়েক হাজার লোক দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে নিয়ে পুরো জায়গাটাকে ভেঙে কাকে নেবে? রাজ্য সরকার তাদের পুরো এভিডেন্স সেখানে উড়িয়ে দিয়েছে। কোন ধরনের প্রমাণ রাখেনি, সমস্ত প্রমাণ মুছে দেওয়া হয়েছিল, একটা দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল, সকলেই জানে। সিবিআই তার কাজ করছে, আমরা চাই সকলকে খুঁজে বের করে আনুন। নাম কি শাস্তি পেয়েছে একটু প্রমাণ করে দিন না। পাওয়া যায়নি। আজকে আমরা একটু বাংলা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল, আমরা একটু বাংলা নিয়ে আলোচনা করি। দেবাশিস দা, দেখো, ওই যে দুর্ভাগ্যজনক ঘটনাটাকে কেন্দ্র করে আজকে আমরা রাজনৈতিক চর্চা করছি, এটা খুব খারাপ লাগছে। আমাদের প্রত্যেকের চোখের সামনে, সারা পৃথিবীর চোখের সামনে ওই ডাক্তারকে যেভাবে খুন এবং হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, তারপর ওর গাড়ি যখন বেরোচ্ছিল তখন সেই গাড়ির সামনে কিভাবে কলতান, কিভাবে বামপন্থী অন্যান্য কর্মীরা ছিল, সবাই দেখেছে। আমি এখানে রাজনীতি আনবো না, কিন্তু একটা বিষয় আমি আপনি আনতে চাইছেন না, কিন্তু রাজনীতি ঢুকে গেছে। অভয়ের মা বাবা কিন্তু একেবারে আপনাদেরকে, মানে সিপিএম কে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছিল যে তারাই বিষয়টা নিয়ে রাজনীতি করেছে। গাড়িকে যখন আটকানোর চেষ্টা বারবার মীনাক্ষী কলতানরা করেছে, বাকিরা করেছে, তখন তারা কেউ মাথায় রেখে করেনি যে 2026 বিধানসভা নির্বাচনে ওই ছবিটাকে ব্যবহার করে রাজনীতি করবেন না। ওটা একেবারে যা কাজ একটা মানবিক অবস্থান থেকে, দৃষ্টিকোণ থেকে করা উচিত, সেই জায়গা থেকেই কাজটা করা হয়েছে। এই ফ্রেম কেন এভাবে ব্যবহার হচ্ছে সেটা সমাজ বিচার করবে, চর্চা করবে। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, উপাসনার যে যে উদাহরণগুলো দিয়েছে, বন্ধু কুণাল যে সমস্ত উদাহরণগুলো দিয়েছে বিভিন্ন রাজ্যের, আমি সেই উদাহরণগুলোর সাথে 100% সহমত পোষণ করি। এক, 2 নম্বর কথা হচ্ছে, এটাও আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে যখন কোনো খুন হয় এবং তখন সেই শক্তি যখন সেগুলোকে লোপাট করে, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সেটা দেখেছে, সারা পৃথিবী সেটাকে প্রতিবাদ করেছে। এখানে প্রশ্ন উঠছে, আমরা তো সবাই বুঝেছি যে স্টেট মেশিনারি ফেল করেছে, আমি অন্য কোনো শব্দ নির্বাচনের আগে ব্যবহার করলাম না, তাই ফেল করেছে বললাম। আসলে কি হয়েছে সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে। আর এর সাথে যুক্ত করছি, কেন্দ্রীয় সংস্থা যখন সমস্ত তথ্য টেবিলের ওপর রাখবার পর এই গত 15 বছর ধরে ইডি, সিবিআই শুধু এই বিষয় বলে নয়, প্রত্যেকটা বিষয় যে তদন্ত করেছে তার একটি বিষয়ের ক্ষেত্রে সেই তদন্তের মাধ্যমে যে দোষ করেছে সেই জায়গায় পৌঁছতে পারেনি। আমি এখানে কখনোই বলছি না যে ওপর তলায় কোন রকম বোঝাপড়া আছে, কিন্তু কেন্দ্রীয় সংস্থা, স্বপন তুমি দেবে শুনবো, কিন্তু এই কেন্দ্রীয় সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এসেছিলেন তখন বলেছিলেন যে আমি বামেদের সমস্ত ফাইল খুলবো। আজকে সে ফাইল এখনো খোলা হয়নি। আজকে বিজেপি বলছে যে যখন বিজেপি সরকার হবে এই রাজ্যে তখন সবার ফাইল খোলা হবে, সেটা সিন্ডিকেট হোক, নারী নির্যাতন হোক বা গুন্ডারাজ। দেখো, উন্নয়ন, শিল্পায়ন, কর্মনিযুক্তি ভোটের ইস্যু নয়, ভোটের ইস্যু হয়ে আসছে নারী সুরক্ষা। ভারতবর্ষের স্বাধীনতার ফাইল খুলবে আমরা জানি না, একেবারেই জানি না, কারণ এই সিবিআই এর ফেলিয়ার, তল্লাশি দেখে দেখে মানুষ ক্লান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।